আশা করি শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে। আমেন। প্রভুর গৌরব হোক। আজকে এই সুন্দর রাতে আমরা মিলিত হয়েছি এবং কিছু সময় আমরা প্রভুর প্রশংসা আরাধনা করতে পারছি। আমরা প্রার্থনায় বাক্য পাঠে সময় দিচ্ছি, এটা একটা মহা আশীর্বাদের বিষয়। এবং আমি প্রভুর গৌরব করি যে এভরিডে প্রেয়ার গ্রুপ প্রতিটা দিন তারা অনেক লোকের জীবনে আশীর্বাদ বয়ে আনছে, সমস্ত বিষয়গুলো নিয়ে প্রার্থনা করছে। এবং এই মোস্ট পাওয়ারফুল ওয়েপেন ইজ দ্য প্রেয়ার, যে থিম রয়েছে সেটা আসলে প্রকৃতভাবে বাস্তবায়ন করা হচ্ছে। আমি প্রভুর গৌরব স্বীকার করি। যারা যারা এভরিডে প্রেয়ার গ্রুপের দায়িত্বে রয়েছেন, আমি সত্যিকার আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। সকলকে খ্রিস্টের শুভেচ্ছা এবং ইম্মানুয়েল। ধন্যবাদ জানাই আমাদের আমি আন্টি বলি, সিস্টারও বলি, সিস্টার লায়লাকে, যে তিনি সুযোগ দিয়েছেন যাতে আজকে প্রভুর বাক্য থেকে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর প্রভুর বাক্য থেকে আজকে আমার হৃদয়ের মধ্যে যে বিষয়টি বারে বার আসছে, আর সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু খুব সংক্ষেপে কথা বলতে চাই। এবং এটা অনেকটা আহ, মানে জানা একটা বিষয়। অনেকটা এটা হচ্ছে গিয়ে যে গডস ভিউ ভার্সেস পিপলস ভিউ, ঈশ্বরের দৃষ্টিভঙ্গি এবং আমাদের যে দৃষ্টিভঙ্গি, এইটার যে একটা বিশেষ পার্থক্য আছে। মূলত সেই বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই। ঈশ্বরের দৃষ্টিভঙ্গি এবং মানুষের দৃষ্টিভঙ্গি, গডস ভিউ ভার্সেস পিপল ভিউ। আর আমি বেশি একটা স্লাইড আজকে দেব না, আমি সরাসরি প্রভুর বাক্য বা বাইবেল থেকে আমি মূলত পড়তে চাই। আপনারা দয়া করে সঙ্গে থাকবেন। আশা করি আমরা প্রভুর বাক্য পড়তে পড়তে আমরা আশীর্বাদ প্রাপ্ত হব। আমেন। ঈশ্বরের বাক্য বলে, ঈশ্বরের বাক্য জীবন্ত, কার্য সাধক, সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষাও তীক্ষ্ণ। এবং ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। যখন আমরা ঈশ্বরের বাক্য শুনি তখন পবিত্র আত্মা তিনি আমাদের হৃদয়ের মধ্যে কাজ করেন, সে বাক্য দ্বারা আমরা উৎসাহিত হয়ে থাকি। প্রিয় ভাই বোন, আমি জানি যে এখানে আমরা যারা উপস্থিত রয়েছি আমরা সকলেই প্রায় প্রভু যিশুতে বিশ্বাসী। আমরা বিভিন্ন মণ্ডলী পরিচর্যা আছি। আমি দেখতে পাচ্ছি অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিগণ রয়েছেন, রেভারেন্ড রয়েছেন, এভাঞ্জেলিস্ট রয়েছেন, এবং প্রকৃতপক্ষে সকলেই প্রায় আপনারা প্রভুর প্রভুর প্রতি আসক্ত। এবং আমরা যারা বিশ্বাসী, আমাদের এই বিশ্বাসীদের জীবনে অনেক সময় ঈশ্বর আরো একটি ধাপ পরিবর্তন কিন্তু আনতে চান। অনেক সময় আছে যে আমরা কোনো কোনো চিন্তা চেতনায় একটু আটকে থাকি, এবং ঈশ্বর কিভাবে সেই ভুল চিন্তা ভাবনাগুলো থেকে বের করে তার চিন্তা ভাবনা বা মনোভাবের মধ্যে আমাদেরকে নিয়ে আসতে চান, সেরকম বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। যে ঈশ্বরের যে দৃষ্টিভঙ্গি এবং মানুষ হিসেবে আমাদের আমাদের যে দৃষ্টিভঙ্গি, এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে অনেক সময়। এবং আমরা আজকে দেখতে চাই, আপনারা জানেন এটা একটা পেন্টিকস্টাল সপ্তাহ বা পঞ্চসপ্তমী সপ্তাহ ছিল। আমরা এখনো প্রার্থনা করছি পবিত্র আত্মার স্পর্শ এবং বর্ষণের জন্য। আর আমি বিশেষ করে প্রেরিত পুস্তক তার 10 অধ্যায়, সকলে পরিচিত একটি বিষয় থেকে প্রভুর এই বাক্য তুলে ধরতে চাই। আপনাদের কাছে যদি বাইবেল থাকে আপনারা খুলতে পারেন প্রেরিত পুস্তক তার 10 অধ্যায়, 9 পদ থেকে কয়েকটি পদ আমি পাঠ করব। আর এখানে 9 পদ থেকে তার আগের যে ঘটনা আছে যে পিতরকে প্রভু দর্শন দিয়েছিলেন, আপনারা জানেন। তার আগে ঘটনা আছে একজন কর্নেলীয় নামে এক ব্যক্তি, যিনি ঈশ্বর ভয়শীল ছিলেন এবং সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন, এবং বাইবেল বলছে বিস্তর তিনি দান করতেন, যদি 10 অধ্যায় 2 পদ দেখেন। এবং তিনি আসলে জিহুদি ধর্মাবলম্বী লোক ছিলেন না। এক কথায় জিহুদিদের কাছে কর্নেলীয় কিন্তু একজন পরজাতি লোক ছিলেন, কিন্তু কর্নেলিয়ের ঈশ্বরের প্রতি একটা গভীর ভক্তি ভালোবাসা ছিল। এর জন্য ঈশ্বর এত সন্তুষ্ট হয়েছিলেন কর্নেলিয়ার প্রতি যে তিনি একজন স্বর্গদূত পাঠিয়ে বলেছিলেন, কর্নেলিয়, তোমার যে উপহার, তোমার যে প্রার্থনা, তোমার দান সকল ঈশ্বরের সম্মুখে স্মরণীয় রূপে ঊর্ধ্বে ঈশ্বরের সম্মুখে উপস্থিত হয়েছে। আমেন। তার সে হৃদয় এত এত সুন্দর একটা হৃদয় ছিল। এবং ঈশ্বর কি করলেন, পিতরকে কর্নেলের ব্যাপারে তিনি বুঝাতে ছিলেন, এমনকি পরজাতীয়দের মধ্যে ঈশ্বর যে কাজ করতে যাচ্ছেন সেই বিষয়ে পিতরকে দর্শন দিলেন। 10 অধ্যায়, প্রেরিত তার 10 অধ্যায় 9 পদ থেকে আমি পড়ছি। পরের দিন তাহারা পথে যাইতে যাইতে যখন নগরের নিকট উপস্থিত হইল, তখন পিতর
অনুমান 6 ঘটিকের সময় প্রার্থনা করিবার নিমিত্ত ছাদের উপরে উঠিলেন। তিনি ক্ষুধিত হইলেন, তাহার আহার করিবার ইচ্ছা হইল, কিন্তু লোকেরা খাদ্য প্রস্তুত করিতেছে এমন সময় তিনি অভিভূত হইয়া পড়িলেন। আর দেখিলেন আকাশ খুলিয়া গিয়েছে এবং একখানা বড় চাদরের মতো কোন পাত্র নামিয়া আসিতেছে, তাহা চারিকোণে ধরিয়া পৃথিবীতে নামাইয়া দেওয়া হইতেছে, আর তাহার মধ্যে পৃথিবীর সর্বপ্রকার চতুষ্পদ ও সরীসৃপ এবং আকাশের পক্ষী আছে। পরে তাহার প্রতি এই বাণী হইল, উঠো, পিতর বধ করিয়া ভোজন করো। কিন্তু পিতর কহিলেন, প্রভু, এমন না হোক, আমি কখনো কোনো অপবিত্র কিংবা অসুচি দ্রব্য ভোজন করি নাই। তখন দ্বিতীয়বার তাহার প্রতি বাণী হইল, ঈশ্বর যাহা সূচি করিয়াছে তুমি তাহা অপবিত্র বলিও না। আবার পড়ছি, ঈশ্বর যাহা সূচি করিয়াছেন তুমি তাহা অপবিত্র বলিও না। 15 পদে এই কথাটি রয়েছে। 16 পদ, এই রূপে 3 বার হইলে পর তৎক্ষণাৎ এই পাত্র আকাশে তুলিয়া লওয়া হইল। পিতর সেই যে দর্শন পাইয়াছিলেন তাহার কি অর্থ হইতে পারে এ বিষয়ে মনে মনে চিন্তা করিতেছেন। ইতিমধ্যে দেখো, কর্নেলিয়ার প্রেরিত লোকেরা সিমনের বাটি অনুসন্ধান করিয়া ফটক দুয়ারে আসিয়া দাঁড়াইল, আর ডাকিয়া জিজ্ঞেস করিল, সিমন যাহাকে পিতর বলে, তিনি কি এখানে অবস্থিতি করেন? 19 পদ, পিতর সে দর্শনের বিষয় ভাবিতেছেন, এমন সময় আত্মা কহিলেন, দেখো, 3টি লোক তোমার অন্বেষণ করিতেছে, কিন্তু তুমি উঠিয়া নিচে যাও, তাহাদের সহিত গমন করো, কিছু মাত্র সন্দেহ করো না, কারণ আমি তাহাদিওকে প্রেরণ করিয়াছি। ইতিমধ্যে পবিত্র আত্মা পিতরের সঙ্গে কথা বলছে, আমি 3জন লোককে পিতর তোমার কাছে প্রেরণ করিয়াছি। তারপরে আপনারা যদি পড়েন এই ঘটনাগুলো আপনারা দেখতে পাবেন যে পিতরের সাথে সেই তারা কথা বলছে, এবং কথা বলার পরে আমরা যদি একটু পিছনের দিকে যাই 28 পদ থেকে, তখন তিনি তাহাদিকে কহিলেন, আপনারা জানেন অন্য জাতির কোন লোকের সঙ্গে যোগ দেওয়া কিংবা তাহার কাছে আসা জিহুদি লোকের পক্ষে কেমন অবিধেয়, কিন্তু আমাকে ঈশ্বর দেখাইয়ে দিয়েছেন যে কোন মনুষ্যকে অপবিত্র কিংবা অসুচি বলা অনুচিত। মারাত্মক একটা বাক্য। কি বলতেছে? ঈশ্বর আমাকে দেখাইয়ে দিয়েছেন যে কোন মনুষ্যকে অপবিত্র কিংবা অসুচি বলা অনুচিত। এটা কার বাক্য? পিতরের মুখ থেকে এই বাক্যটা আমরা শুনছি। এরপর একটু সামনের দিকে আগান, 29 পদ, এই নিমিত্ত আমাকে ডাকিয়ে পাঠানো হইলে আমি কোনো আপত্তি না করি আসিয়াছি। এখন জিজ্ঞেস করি, আপনি কি কারণ আমাকে ডাকিয়ে পাঠাইয়াছেন? তখন কর্নেলিয় কহিলেন, অদ্য 4 দিন হইল আমি এত বেলা পর্যন্ত নিজ গৃহের মধ্যে 9ম ঘটিকে প্রার্থনা করিতেছিলাম, এমন সময় দেখুন তেজময় বস্ত্র পরিহিত এক পুরুষ আমার সম্মুখে দাঁড়াইলেন। অর্থাৎ কর্নেলিয়কে ঈশ্বরের সিংহাসন থেকে স্বর্গদূত এসে দেখা দিয়েছেন একজন পরজাতি ব্যক্তিকে। 34 পদে, তখন পিতর মুখ খুলে কহিলেন, আমি সত্যি বুঝিলাম ঈশ্বর মুখাপেক্ষা করেন না, কিন্তু প্রত্যেক জাতির মধ্যে যে কেহ তাহাকে ভয় করে ও ধর্মাচরণ করে সে তাহার গ্রাহ্য হয়। আমেন, হালেলুয়া। এবং তারপরে যদি আপনি যান যে পিতর তিনি সেই যিশুর কথা প্রচার করা শুরু করলেন। তো প্রিয় ভাই বোন, আজকে আমি যে মূল বিষয়টি আনতে চাই, আপনারা জানেন পিতর যিশুর সবচেয়ে একজন কাছের শিষ্য, এবং পিতর এমন একজন ব্যক্তি যার সম্পর্কে যিশু বলেছেন, পিতর তুমি পাথর, তোমার উপরে আমি মণ্ডলী গাঁথবো। সেই পিতর, আপনারা যদি প্রেরিত তার 1 অধ্যায় থেকে পড়ে আসেন 2 অধ্যায় বসে, পিতর পবিত্র আত্মায় পূর্ণ হলেন। যে পিতর যিশুকে 3 বার অস্বীকার করেছিলেন, পবিত্র আত্মা যখন তার উপরে আসলো, তিনি হাজার হাজার লোকের সাক্ষাতে যিশুর কথা তিনি বললেন, এবং বাইবেল বলে 3,000 লোক একদিনে প্রভুর কাছে আসলো, পুরুষ মহিলা দিয়ে আরো অনেক বেশি। তারপরে যদি আপনি আরো প্রেরিত পুস্তক ক্রমান্বয়ে যান, পবিত্র আত্মার ঈশ্বরের পরাক্রমী শক্তি পিতরের উপর এমন ভাবে ছিল, বাইবেল বলে তাহার ছায়া যদি কাহারও শরীরে লাগতো সেই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেত। আমেন। পিতরের উপরে পবিত্র আত্মার পরাক্রমী আবেশ। পিতর এমন একজন ব্যক্তি যে যীশু খ্রিস্টের সঙ্গে 3.5 বছর জীবনযাপন করেছেন, প্রভুকে তিনি দেখেছেন, প্রভু কিভাবে পরিচর্যা করে তিনি দেখেছেন। পিতর কি দেখেছেন দেখেন, পিতর দেখেছেন যে যিশু সমরীয় নারী, যে নারী 5 বার বিবাহ করেছে, সেই নারীর কাছে প্রভু গিয়েছেন তার পরিত্রাণ করার জন্য। একজন বেবিচারী পাপী মহিলাকে যিশু প্রাধান্য দিয়েছেন। বাইবেল বলে যে তাহাকে, যদি আপনি জন 4 অধ্যায় পড়েন, তাহাকে সমরিয়া দিয়ে যাইতে হইল। পবিত্র আত্মা যিশুর মধ্যে এমন ভাবে কাজ করলেন, ওই মহিলাকে পরিবর্তন করার জন্য যিশুকে সমরের মধ্যে দিয়ে যাইতে হলো। একজন বেবিচারী পাপী মহিলা, যিশু কি করলেন? 10 জন কুষ্ঠরোগীকে তিনি সুস্থ করলেন,
যাদেরকে মানুষ সমাজে নেয় না, যাদেরকে মানুষ গ্রহণ করে না, প্রভু তাহাদিকে সুস্থ করলেন। ঈশ্বরের দৃষ্টিভঙ্গি দেখেন প্রিয় ভাই বোন, এবং মানুষের দৃষ্টিভঙ্গি। যিশু কি করলেন? একজন প্রদারগ্রস্ত মহিলাকে তিনি সুস্থ করলেন। আর শিষ্যরা বলল, তোমরা কেন চাপাচাপি করে প্রভুর সেই গায়ের উপর তোমরা পড়ছো? প্রভু যিশু করগ্রাহী বাসায় তিনি ভোজনের জন্য উপস্থিত হলেন, এবং লোকেরা তাকে দেখে টিটকারি করে বলল, সত্যি যদি উনি ধার্মিক হতো তিনি জানতেন যে এই পাপী মানুষদের সঙ্গে তিনি মিশছেন। তারা বারে বার যিশুকে তিরস্কার করতে লাগলো। মূলত যারা অধ্যক্ষ, যারা সেই ফরিসিরা ছিল, যারা ধর্মীয় নেতারা ছিল, তারা কিন্তু যিশুর এই কাজগুলো মেনে নিতে পারেনি। তখন যিশু বলেছিল, আমি ধার্মিকদের জন্য নয়, পাপীদের জন্য এসেছি। আরো যদি দেখেন ঈশ্বরের মনোভাব, দৃষ্টিভঙ্গি, যখন লোকেরা উপহার দিচ্ছিল, শিষ্যরা বলল যে বড় লোকেরা অনেক কিছু দিয়েছে, তারা দিকে সন্তুষ্ট হলো, কিন্তু যিশু একজন বিধবা মহিলার 2 সিকির দেখে প্রভু তিনি বললেন, সবচেয়ে বেশি এই মহিলা প্রদান করলেন। প্রিয় ভাই বোন, ঈশ্বরের মনোভাব, ঈশ্বরের দৃষ্টি এবং আমাদের দৃষ্টির মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। এমনকি আমরা প্রভুতে বিশ্বাসী হবার পরেও, পবিত্র আত্মায় পূর্ণতা পাবার পরেও অনেক সময় ঈশ্বরের দৃষ্টিভঙ্গি আমরা কিন্তু গ্রহণ করতে পারি না। পিতর একজন সেই পরাক্রমী ঈশ্বরের সন্তান। পিতর বলছেন, আমি অসুচি লোকদের কাছে, অসুচি বস্তুর কাছে আমি যাইব না। কিন্তু সেই 10 অধ্যায় 15 পদ বলছে, ঈশ্বর যা সূচি করিয়াছেন তুমি তাহাকে অপবিত্র বলিও না। পিতর যদি সেই দিন সেই পরজ্যোতি ভাই বোনদের মধ্যে সুসমাচার প্রচার করতে না যেতেন প্রিয় ভাই বোন, তাহলে হয়তো বা সেই সুসমাচার আজকে আপনি আমি যে পরজাতি ছিলাম আমাদের কাছে আসতো না। ঈশ্বর পিতরের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছিলেন। এর জন্য ঈশ্বরের বাক্য যদি আমরা লক্ষ্য করি, ঈশ্বর কিন্তু আমাদের ক্রমান্বয়ে তিনি পরিবর্তন করতে চান। আমরা অনেক সময় আমাদের কিছু চিন্তা চেতনায় আমরা আটকে থাকি প্রিয় ভাই বোন। অনেক সময় আমাদের আচার ব্যবহারে আমরা আটকে থাকি। অনেক সময় ঈশ্বরের হৃদয়, ঈশ্বরের মনোভাব আমরা কিন্তু বুঝতে চেষ্টা করি না, যদিও আমরা শক্তিশালী খ্রিস্ট বিশ্বাসী ভাতা ভগ্নীগণ। এখানে 2 কোরিন্থীয় 5 অধ্যায় 17 পদে রয়েছে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলো অতীত হইয়াছে, দেখো সেগুলো নতুন হইয়া উঠিয়াছে। আমেন। ফলত যদি কেহ খ্রিস্টে থাকে, খ্রিস্টের সঙ্গে চলে, প্রভুর সঙ্গে তার সম্পর্ক রয়েছে, প্রতিদিনের সম্পর্ক, সান্নিধ্য রয়েছে, তার জীবন কিন্তু এই ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে রূপান্তরিত হবে। আমরা কিন্তু অনেক প্রচার শুনি প্রিয় ভাই বোন। আমি জানি যে এভরিডে প্রেয়ার গ্রুপে আমরা প্রতিদিন প্রচার শুনি, এবং আমরা এই প্রত্যেক সপ্তাহে প্রচুর প্রচার শুনি, আমরা নিজেরা অনেকে প্রচার করি। কিন্তু আজকে আমি আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করতে চাই, আমরা এত বাক্য শোনার পরেও আমাদের ঈশ্বরের দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে রূপান্তরিত হয়েছে কিনা? ঈশ্বরের চরিত্র মনোভাব আমাদের মাঝে উপস্থিত হয়েছে কিনা? রোমিও তার 12 অধ্যায় 2 পদে রয়েছে, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। প্রিয় ভাই বোন, পিতর তিনি একজন পরিপক্ক ব্যক্তি, পবিত্রতায় পূর্ণ, যার সঙ্গে ঈশ্বর কথা বলেন, যার সঙ্গে পবিত্রতা কথা বলেন, সেই পিতরকেও পরিবর্তিত হতে হয়েছিল। আমরা জানি পৌলের জীবনের ঘটনা, তিনি শৌল ছিলেন। ঈশ্বর শৌলের জীবনকে পরিবর্তন করে পৌলে রূপান্তর করেছিলেন। ঈশ্বর শৌলের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে তিনি তার দৃষ্টিভঙ্গি তার মধ্যে স্থাপন করেছিলেন। এর জন্য শৌল বা পৌল তিনি বলেছেন যে আমার পূর্বস্থ বিষয়গুলো আমি মলবৎ গণ্য করিয়াছি, সেগুলো আমি আর গণনা করি না। তিনি বলেছেন, আমি খ্রিস্টের সহিত ক্রুশারোপিত হয়েছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্ট আমাতে জীবিত রয়েছেন। আমেন। ঈশ্বর তিনি চান প্রিয় ভাই বোন, আমরা যাতে ঈশ্বরের সেই দৃষ্টিভঙ্গিতে, ঈশ্বরের মনোভাবে রূপান্তরিত হই। আমরা যেন ঈশ্বরের সেই দৃষ্টিভঙ্গি প্র্যাকটিস করি আমাদের ব্যক্তিগত জীবনে। আমরা চলতে ফিরতে বিভিন্ন কাজে বিভিন্ন সুযোগ আমরা কিন্তু পাই, অনেক ধরনের লোকের সঙ্গে আমাদের চলতে ফিরতে হয়। আমরা সেই সাধারণ লোকদের প্রতি কিরূপ দৃষ্টিভঙ্গি পোষণ করছি? আজকে যাদের সঙ্গে আমরা কাজ করছি তাদের সঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন? ঈশ্বরের বাক্য সেই কথা বলছেন,
সে 10 অধ্যায় 34-35 পদে, পেরিত্তা 10 অধ্যায় 34-35 পদে, তখন পিতার মুখ খুলিয়া কহিলেন, আমি সত্যই বুঝিলাম ঈশ্বর মুখ অপেক্ষা করেন না। হালেলুয়া। কিন্তু প্রত্যেক জাতির মধ্যে যে কেউ তাহাকে ভয় করে ও ধর্মাচরণ করে সে তাহার গ্রাহ্য হয়। এটা ঈশ্বরের হৃদয়। ঈশ্বর তিনি কারো মুখ দেখে বিচার করে তিনি তার কাজ করেন না। কোন পজিশনে কে রয়েছে, কার কতটুকু ক্ষমতা, কার কতটুকু ধন সম্পত্তি, এই সমস্ত মুখ অপেক্ষা থেকে ঈশ্বর তিনি কাজ করেন না। যদি সেইভাবে কাজ করত, আমরা কতজন ঈশ্বরের সেই পবিত্রতার সাক্ষাৎ আসতে পারতাম, আমরা কতজন ঈশ্বরের প্রশংসা আরাধনা করার জন্য সে কোয়ালিফাইড হতাম, প্রিয় ভাই বোন। কিন্তু ঈশ্বর তিনি তার প্রেম আমাদের প্রত্যেকের প্রতি ঢেলে দিয়েছেন। আমরা অযোগ্য পাপী হলেও ঈশ্বর তিনি আমাদেরকে গ্রহণ করেছেন। বাইবেল এই কথা বলে, ধার্মিক কেহ নাই, একজনও নাই, সকলে বিপথে গিয়েছে, সকলে বিকার প্রাপ্ত হয়েছে, সৎকর্ম করে এমন কেহ নাই। আজকে ঈশ্বর তিনি আমাদের দৃষ্টিভঙ্গি তিনি পরিবর্তন করতে চান। 2 করিন্থীয় তার 3 অধ্যায় 18 পদ যদি আপনারা পড়েন, 2 করিন্থীয় 3 অধ্যায় 18 পদ, আমি পরবর্তীতে পদগুলো আপনাদের চ্যাট বক্সে দিয়ে দেব। এখানে লেখা আছে, কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আত্মা হইতে হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরীকৃত হইতেছি। আমরা প্রতিদিন কি হচ্ছি? দর্পণে নয়, প্রতিফলন করিতে করিতে, মানে একটা আয়না থেকে সূর্যের আলো লাগলে যেমন কি হয়, প্রতিফলিত হয়, তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আত্মা হইতে হইয়া থাকে, তেমনি সেই মূর্তিতে স্বরূপান্তরীকৃত হইতেছি। ঈশ্বরের কাজ আপনার আমার জীবনে তিনি প্রতিনিয়ত আমাদেরকে ক্রমান্বয়ে পরিবর্তনের মধ্যে নিয়ে আসেন। কিন্তু আপনার আমার মধ্যে যদি কোনো ধরনের পরিবর্তন সাধিত না হয় একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে, তাহলে বুঝতে হবে ঈশ্বরের কাজ আপনার আমার জীবনে থেমে গিয়েছে। ঈশ্বর প্রতিদিন কোনো না কোনো কিছু আপনাকে আমাকে শিখাতে প্রস্তুত রয়েছেন। ঈশ্বর প্রতিদিন তার দৃষ্টিভঙ্গি, তার মনোভাব আমাদের মনোভাবের মধ্যে স্থাপন করতে প্রস্তুত রয়েছেন। তিনি সেই কাজ করে চলছেন। এর জন্য ঈশ্বরের বাক্য বলে, যদি আমরা যাতে আমাদের যে মনোভাব সেটা স্বরূপান্তরিত হয়, রোমিও সেই 12 অধ্যায় 2 পদে রয়েছে, আমরা যেন নতুনীকৃত হই, আমাদের মনের নতুনীকরণ দ্বারা আমরা যদি স্বরূপান্তরিত হই এবং পরীক্ষা করে জানিতে পারি ঈশ্বরের ইচ্ছা কি। অর্থাৎ আমরা যদি রূপান্তরিত কিন্তু না হই, তাহলে ঈশ্বর কিন্তু প্রকৃতপক্ষে আমাদের সঙ্গে কাজ করতে পারেন না, আমাদের সঙ্গে সেই তার কাজ করতে, তার কথা বলতে তিনি কিন্তু বাধাপ্রাপ্ত হন। কিন্তু আমরা যখন উন্মুক্ত হৃদয় থাকি, প্রিয় ভাই বোন, আমরা যখন ঈশ্বরের সেই সেই পরিকল্পনাগুলো, তার মনোভাবগুলোকে আহ্বান জানাই, ঈশ্বর তার ইচ্ছা আমাদের কাছে প্রকাশ করেন, আমাদেরকে রূপান্তরিত করেন, আমাদেরকে শক্তি প্রদান করেন, আমাদেরকে আরো তার মনের মতো করে তিনি গঠন করেন। এর জন্য সে যোহন 15 অধ্যায় রয়েছে, আপনাদের সকলে পরিচিত। তিনি বলেছেন, আমরা সেই তিনি দ্রাক্ষালতা, আমরা শাখা, যে সমস্ত শাখায় ফল ধরে তিনি তা কাটেন যাতে তাতে আরো অধিক ফল ধরে। কিন্তু যে সমস্ত জায়গায় ফল না ধরে সে গাছ সহকারে তিনি কেটে ফেলেন। আজকে প্রভু তিনি আমাদের চাচ্ছেন যেন আমরা ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে রূপান্তরিত হই, প্রিয় ভাই বোন। আমরা যাতে ঈশ্বরের মনোভাব আমরা যাতে বুঝতে পারি। সাধু পৌলকে সেই শৌল থেকে ঈশ্বর পরিবর্তন করে পৌলে পরিণত করেছিলেন। প্রভু পিতরকে একজন মাছ ধরা জেলেকে তিনি পরিবর্তন করে একজন সেই পরাক্রমশালী সুসমাচার প্রচারক প্রস্তুত করেছিলেন। প্রভু অনেক করগ্রহের জীবনকে পাল্টে দিয়েছেন, অনেক বেবিচারীর জীবনকে স্পর্শ করে নতুন করেছেন। প্রভু এমনকি সমুদ্র পার হয়ে গিয়েছেন শুধু একজন মাত্র ভূতগ্রস্ত রোগীকে স্পর্শ করার জন্য। প্রভুকে বারে বার সেই হাজার হাজার লোকের মধ্যে দিয়ে যেমন যাইতে হয়েছে, তদ্রূপ তিনি একজন দুজন লোকের জন্য সমগ্র রাত্রি এমনকি পরিভ্রমণ করে বিভিন্ন স্থানে গিয়েছেন এবং তাদের জীবনকে তিনি পাল্টে দিয়েছেন। প্রিয় ভাই বোন, আজকে ঈশ্বরের দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে রয়েছে কিনা, ঈশ্বরের মনোভাব আমরা ধারণ করতে পারছি কিনা, ঈশ্বরের যে প্রভু যীশু খ্রিস্টের জীবনে যে প্র্যাকটিস গুলো সেগুলো আমাদের মাঝে রয়েছে কিনা, এটা আমাদের একটু অনুসন্ধান করে দেখা প্রয়োজন রয়েছে, খ্রিস্টীয় শ্রদ্ধা। এবং আমরা একজন বিশ্বাসী হিসাবে আমরা পবিত্র আত্মাকে সুযোগ দিচ্ছি কিনা। আমি আর অল্প সময়ের মধ্যে আমি শেষ করব। আমি পবিত্র আত্মার বিষয়ে কয়েকটি কথা আজকে বলতে চাই। আপনারা যদি খেয়াল করেন সেখানে দেখতে পাবেন যে পবিত্র আত্মার যে গুরুত্ব,
সেটা কিন্তু বাইবেলে বারে বার উল্লেখ করা হয়েছে। প্রভু যিশু তিনি বলেছেন, এক সহায় আমি তোমাদের জন্য রেখে যাব। প্রভু তার সেই প্রেরিত 1 অধ্যায়, দেখেন আমাদের শিষ্যদের দৃষ্টিভঙ্গি, আমাদের মনোভাব কি ধরনের। আর দু একটি কথা বলতে চাই। প্রেরিত তার 1 অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। 1 অধ্যায় যদি আপনি পড়েন, এখানে লেখা আছে 3 পদ থেকে, আপন দুঃখ ভোগের পরে তিনি অনেক প্রমাণ দ্বারা তাহাদের নিকটে আপনাকে জীবিত দেখাইলেন, ফলত 40 দিন যাবত তাহাদিকে দর্শন দিলেন এবং ঈশ্বরের রাজ্যের বিষয় নানা কথা কহিলেন। আর তিনি তাহাদের সঙ্গে সমাবত হইয়া এই আজ্ঞা দিলেন, তোমরা জেরুজালেম হইতে প্রস্থান করিও না, কিন্তু পিতার অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে শুনিয়াছ তাহার অপেক্ষায় থাকো। 5 পদ, কেননা যখন জলে বাপ্তাইজ করিতেন বটে, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাজিত হইবে বেশি দিন পরে নয়। 6 পদ, অতএব তাহারা একত্র হয়ে তাহাকে জিজ্ঞেস করিলেন, প্রভু আপনি কি এই সময় ইসরায়েলের হাতে রাজ্য ফিরাইয়া নিবেন? খেয়াল করেন প্রিয় ভাই বোন, প্রভু যিশু তিনি কথা বলছেন স্বর্গীয় রাজ্য সম্পর্কে, পবিত্র আত্মার পূর্ণতা সম্পর্কে, তাদেরকে ঐশ্বরিক বিষয় নিয়ে তিনি কথা বলছেন, কিন্তু শিষ্যরা কি নিয়ে ব্যস্ত? প্রভু আপনি কবে রাজত্ব গ্রহণ করবেন? কারণ আপনি যখন রাজা হবেন আমরা আপনার সঙ্গে ওই রাজ দরবারে বসবো। আপনি যখন রাজা হবেন তখন আমরাও ক্ষমতা পাবো। প্রভু তিনি চিন্তা করছেন স্বর্গীয় বিষয়, আর শিষ্যরা তারা চিন্তা করছেন কখন সেই ইসরায়েলের রাজত্ব প্রভু নেবেন, কখন আমরা প্রভুর সঙ্গে রাজত্ব করবো। আপনাদের একটা ঘটনা আছে যে সেই দুই শিষ্যের মা এসে যিশুকে বলেছেন, প্রভু আপনি যখন রাজত্ব নেবেন একজন আপনার ডাইনে বসবে, একজন আপনার বায়ে বসবে, সেই অনুগ্রহ দান আপনি করেন। তখন প্রভু বলেছিলেন, পিতা যাহাকে মনোনীত করেছে তদপেক্ষা অন্য কাউকে দেবার ক্ষমতা আমার হাতে নেই। প্রিয় ভাই বোন, অনেক সময় ঈশ্বরের মনোভাব তিনি আমাদেরকে তার মতো করে তার পক্ষে কাজ করার জন্য, তার কাজের জন্য তিনি ব্যবহার করতে চান, কিন্তু আমাদের মনোভাব মানুষ হিসেবে ঈশ্বরের মনোভাবের বিপক্ষে বা অন্যদিকে ডাইভার্ট হয়ে কিন্তু চলে যায়। প্রভু এই জন্য যিশু 7 পদে তিনি বললেন, তিনি তাহাদেরকে বলিলেন, যে সকল সময় কি কাল পিতা নিজ কর্তৃত্বের অধীনে রাখিয়াছে তাহা তোমাদের জানিবার বিষয় নয়। তিনি বলছেন, শিষ্যরা তোমরা যে বিষয় চিন্তা করছো এই বিষয় জানার বিষয় নয়, কিন্তু আমি তোমাদের যেটা বলছি এটা গুরুত্বপূর্ণ। 8 পদে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপর আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুজালেম, সমুদ্র, জিহুদিয়া, সমরিয়া দেশ এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। প্রিয় ভাই বোন, আমাদের দৃষ্টিভঙ্গি প্রভু তিনি চান যাতে আমরা অনেক সময় সেই অন্য দিক থেকে প্রভুর দিকে নিয়ে আসি, প্রভুর মনোভাবের মধ্যে আমরা প্রবেশ করি। আজকে বিশ্বাসী হিসাবে আমাদের একটু নিজেদেরকে অনুসন্ধান করার প্রয়োজন রয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গি কেমন? আমাদের হৃদয়, আমাদের কাজ, আমাদের সমস্ত বিষয় প্রভুর মতো করে হচ্ছে কিনা? কোন বিষয়গুলো এখনো বাধাপ্রাপ্ত করছে ঈশ্বরের কাছ থেকে, তার রব শোনা থেকে, তার ইচ্ছা পূর্ণ করা থেকে? কোন বিষয়গুলো আমাদেরকে ঈশ্বরের সান্নিধ্য থেকে দূরে নিয়ে যাচ্ছে? কোন প্র্যাকটিস গুলো আমাদের করা প্রয়োজন ছিল কিন্তু আমরা করিনি? কতটুকু ভালোবাসা একজন পাপীর প্রতি দেখানোর প্রয়োজন ছিল আমরা দেখাতে পারিনি? প্রভু যেন সে শক্তি আমাদেরকে প্রদান করেন, তার মনোভাব যেন আমাদের মনোভাব হয়, তার চিন্তা যেন আমাদের চিন্তার মধ্যে আসে, তার ইচ্ছা যেন আমাদের মধ্যে দিয়ে সাধিত হয়। প্রিয় ভাই বোন, আসুন আমরা কিছু সময় প্রার্থনা করি। আসুন আমরা চাইলে আমাদের মাইক গুলো অন করে দিয়ে কিছু সময় আমরা প্রার্থনা করি, বলি, প্রভু তোমার মনোভাব, তোমার দৃষ্টিভঙ্গি আমার মধ্যে তুমি প্রকাশ করো, আমাকে শিখাও প্রভু, আমাকে রূপান্তরিত করো প্রভু, সে পিতরের মতো আমাকে বুঝতে দাও, গভীর বিষয়গুলো বুঝতে দাও। প্রিয় ভাই বোন, যখন আমরা প্রভুর সেই রেভুলেশন বুঝতে পারবো, প্রভুর হৃদয় বুঝতে পারবো, তখন কিন্তু আমাদের জীবন এরকম সবসময় একরকম থাকবে না। আমরা কিন্তু সেই মহিমা থেকে তেজ পর্যন্ত আমরা প্রবাহিত হব। আমি সর্বশেষ বাক্য বলে প্রার্থনা যাচ্ছি, দ্বিতীয় থিসসলুনীকীয় 3:5 দ্বিতীয় থিসসলুনীকীয় 3:5 আর প্রভু তোমাদের হৃদয়কে ঈশ্বরের প্রেমের পথে ও খ্রিস্টের ধৈর্যের পথে চালাউন। আমেন। আবার পড়ছে, আর প্রভু তোমাদের হৃদয়কে ঈশ্বরের প্রেমের পথে ও খ্রিস্টের ধৈর্যের পথে চালাউন। এই পরাক্রমী পরিবর্তন কিন্তু পবিত্র আত্মার মাধ্যমে সাধিত হয়। আসুন আমরা কিছু সময় প্রার্থনা করি, আমরা বলি, পবিত্র আত্মা, প্রভু তুমি সাহায্য, তোমার আত্মা দ্বারা আমাদেরকে রূপান্তরিত করো প্রভু, আমাদেরকে শক্তি দাও। আমরা চাইলে আমাদের মাইক গুলো অন করে কিছু সময় প্রার্থনা করতে পারি। অন্তত 2-1 জন যদি আমরা একসঙ্গে প্রার্থনা করি আজকে, আসুন মুখ খুলে দিয়ে আমরা কিছু সময়
প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার প্রশংসা গৌরব আরাধনা করি প্রভু। ধন্য তোমার নাম প্রভু, তুমি যুগ পর্যায়ে যুগে যুগে রাজাধিরাজ প্রভু, পিতা পুত্র পবিত্র আত্মা। প্রভু আমরা তোমার কাছে আজকে আসি, সমর্পিত হই প্রভু। প্রভু আমরা অনেক বাক্য শুনি প্রতিদিন প্রভু, অনেক বিষয় ধ্যান করি, পাঠ করি প্রভু, কিন্তু অনেক সময় প্রভু আমরা তোমার মনোভাবে এখনো রূপান্তরিত হতে পারিনি প্রভু। প্রভু আমার মধ্যে দুর্বলতা রয়েছে, আমাদের মধ্যে দুর্বলতা রয়েছে অনেক বিষয় প্রভু। আমরা তোমার অনুগ্রহ যাচনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রভু যিশু, তুমি দয়া করে সাহায্য করো। তোমার হৃদয় আমাদের হৃদয়ের মধ্যে দাও প্রভু। তুমি যেমন জিসকেল পুস্তকে বলেছো, আর আমি এক নতুন আত্মা নতুন হৃদয় তোমাদের মধ্যে আমি স্থাপন করব প্রভু। তোমার অন্তঃকরণ তুমি আমাদের অন্তঃকরণে দাও প্রভু। তোমার সেই প্রভু সেই আচার ব্যবহার গুলো আমাদের মধ্যে তুমি ইনস্টল করো প্রভু। আমরা যেমন প্রভু সেই মোবাইল ফোনে অ্যাপ ইনস্টল করি ব্যবহার করার জন্য প্রভু, প্রভু তোমার সেই অনুগ্রহ প্রভু আমাদের মধ্যে তুমি ইনস্টল করো প্রভু। তোমার সেই হৃদয়কে আমাদের হৃদয়ের মধ্যে তুমি ঢেলে দাও পবিত্র আত্মা, তুমি দয়া করে সাহায্য করো যীশু খ্রিস্টের নামে প্রভু। তুমি আমাদের সকলের লিমিটেশন গুলো জানো প্রভু, আমাদের দুর্বলতা গুলো জানো প্রভু। তুমি আমাদেরকে মুক্ত করো যীশু খ্রিস্টের নামে প্রভু। তুমি আমাদেরকে শয়তানের চাতুরি গুলো থেকে ও প্রভু উদ্ধার করো যীশু খ্রিস্টের নামে প্রভু। তোমার পবিত্র আত্মার পরাক্রমী শক্তি প্রভু তুমি আমাদের মধ্যে ঢেলে দাও প্রভু। আমরা প্রার্থনা করি তোমার সেই হৃদয়, তোমার দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে দাও প্রভু। পিতর যেমন উন্মুক্ত হয়েছিল পরজাতিদের প্রতি, পাপীদের প্রতি প্রভু, তুমি যেমন প্রভু শিখিয়েছিলে প্রভু, আমরা সেগুলোর জন্য চিন্তা ভাবনা করি এবং আমাদের জীবনে প্রয়োগ করতে পারি প্রভু। তুমি এভরিডে প্রেয়ার গ্রুপে প্রচুর আশীর্বাদ করো প্রভু। আমরা যেন প্রভু সূচি হৃদয় নিয়ে প্রার্থনা করতে পারি। তোমার বাক্য বলে ধার্মিকের প্রার্থনা কার্য সদনে মহাশক্তিযুক্ত প্রভু। আমাদের হৃদয় হস্তকে তুমি সূচি করো প্রভু, যেন আমরা প্রার্থনা করতেই তোমার বেদির সাক্ষাতে আমাদের প্রার্থনাগুলো প্রবেশ করে প্রভু। তোমার বাক্য বলে চাইতে আমি তোমাদের দান করব, যখন তোমরা যাচনা করবে তোমরা বলতে আমি শুনবো প্রভু। তোমরা আমার কাছে যাচনা করো, আমাকে আহ্বান করো, তাহাতে আমি তোমাদেরকে উত্তর দেব প্রভু। আমরা যেন সেই লোক হই প্রভু যে লোকের রব তুমি শুনতে চাও। আমরা যেন সেই লোক হতে পারি যাদের প্রার্থনা তুমি শুনতে চাও প্রভু। এবং তুমি আমাদের প্রার্থনা দ্বারা অনেকের পরিবারকে, অনেকের জীবনকে, এমনকি এই দেশকে তুমি পরিবর্তন করো প্রভু। সমস্ত গৌরব প্রশংসা আরাধনা যুগ পর্যায়ে যুগে যুগে তোমার হোক যিশু। প্রার্থনা তোমার পবিত্র নামে আমরা করি, তুমি শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন। ঈশ্বর আমাদের প্রচুর রূপে আশীর্বাদ করুন প্রিয় ভাই বোন। ধন্যবাদ এই সুন্দর সুযোগের জন্য সকলকে। ইম্মানুয়েল। ইম্মানুয়েল। পিতা ঈশ্বর